বলছি কেউ দেখতে পেলে বা শব্দ শুনতে পেলে জানাবে। কেউ দেখতে পাচ্ছ বা শব্দ শুনতে পাচ্ছ কেউ? একটু জানাবে। আচ্ছা আচ্ছা, শোনা শোনা যাচ্ছে তো? ঠিক আছে। নমস্কার, আমি হাওড়া জেলা থেকে সৌমিত্র মণ্ডল বলছি। তো এখন আমি লাইভে এসেছি। আমার লাইভে আসার মূল উদ্দেশ্য হলো 11ই ডিসেম্বর নবান্ন অভিযান কর্মসূচি। তো আগে আমি বলি আমরা কারা। আমরা হলাম ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ। অর্থাৎ আমাদের জীবনটা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, বঞ্চনার মাধ্যমে কাটছে। তাই আমাদের একটা মঞ্চ আছে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার পাদদেশে। তবে শুধু ওটা মঞ্চ নয়, মঞ্চ বলা ভুল হবে। ওটা হচ্ছে আমাদের একটা গৃহ বা আমাদের একটা পরিবার, যেখানে আমরা আমাদের দাবি নিয়ে আমরা ওখানে বসে যাই। অর্থাৎ আমাদের দাবিটা হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত আমাদের সমস্ত সিট আপডেট করে আমাদের চাকরি দিতে হবে। এই দাবির জন্য আমরা আমাদের সেই ছোট্ট গৃহে বা পরিবার অর্থাৎ মঞ্চে আমরা যাই আমাদের টানে। তো আমাদের এই মঞ্চটা স্থাপিত হয়েছিল 16ই জুন 2022 সালে। কিন্তু দেখতে দেখতে আজ 892তম দিনে পা দিয়েছে আমাদের সেই মঞ্চ মা। কিন্তু আমাদের এখনো সুরা হয় না। আমরা এখনো ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ। আমরা কিন্তু যোগ্য, তাই আমাদের ন্যায্য দাবি যে কমিশনে বলা ছিল 8(3)B রুলস অনুযায়ী সমস্ত টেট ফার্স্ট ট্রেন্ডকে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত নিতে হবে। এটা আমাদের কমিশনে 8(3)B রুলসে বলা ছিল, কিন্তু কমিশন সেটা ভায়োলেট করে গেছে। কিন্তু আমরাও ছাড়ার পাত্র নয়। আমরা তাই 11ই ডিসেম্বর নবান্ন অভিযান কর্মসূচি আহ্বান করেছি সবার জন্য। সেখানে সবাই আসতে হবে। 2014 সালে আমাদের এই আপার প্রাইমারি ফর্ম ফিল আপ হয়। 15 সালে পরীক্ষা, 16 সালে রেজাল্ট, আজ 24 সাল, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি। এই দেখতে দেখতে প্রায় 10টা বছর কেটে গেছে, আর কয়েক মাস হলেই 11 বছর হবে। তাই অনেকের জীবনে 10টা বছর কেটে গেছে। কারোর বয়স 35 থেকে 45, কারোর 40 থেকে 50 বয়স হয়ে গেছে। এর মধ্যে সকলের আশা স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেছে। তাই যাদের বয়স এখনও পরীক্ষা দেওয়ার জন্য আছে, তারা কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নেই। তারা পরীক্ষায় আগামী দিনে পাস করবে কি না তাও ঠিক নেই। কিন্তু যাদের বয়স একদম চলে গেছে, তাদের স্বপ্নগুলো আজ ভেঙে চুরমার। তাই দিদি, আপনার কাছে করজোরে আমার নিবেদন, আপনি আমাদের বাঁচান। আমাদের ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদেরকে হাসি মুখে স্কুলে পাঠাবার ব্যবস্থা করুন। প্রাইমারিতে দেখা গেছে 40,000, 50,000, 56,000 নিয়োগ হয়েছে। প্রায় 1 লাখের মতো নিয়োগ হয়ে গেছে। কিন্তু আপার প্রাইমারিও একই সঙ্গে পরীক্ষা হয়েছে,
সেই 14,339টা সিটেই রেখেছে কমিশন। তার নিয়ম লঙ্ঘন করেছে, কিন্তু সিট আপডেট একটাও করেনি। সিট আপডেট করলে আমরা অনেকেই চাকরি পেয়ে যেতাম। তাই সেই উদ্দেশ্যে সকলকে জানানো হচ্ছে যে আমরা ঘরে কোণে না থেকে, ঘরে অন্ধকার জগতে না থেকে, লাঞ্ছনা অপমানের হাত থেকে বাঁচার জন্য, মাথা উঁচু করে ভবিষ্যতে বাঁচার জন্য আমরা বেরিয়ে আসুন অন্ধকার জগৎ থেকে এই নবান্ন অভিযানে। 11ই ডিসেম্বর ধর্মতলায় ঠিক 11টার সময় আপনাদের আসতেই হবে। এটা আমাদের সকলের উদ্দেশ্যে বার্তা। আমরা কিন্তু যোগ্য প্রার্থী, কেননা আমরা লাখ লাখ ছেলে মেয়েদের উপেক্ষা করে ফেলে রেখে আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যে আমরা টেট পাস ট্রেন্ড। তাই আমাদেরকে চাকরি দিতেই হবে দিদি। তাই এছাড়া আরেকটু আমি বলি মঞ্চের উদ্দেশ্যে, আমাদের মঞ্চটা অনেক কষ্ট করে যারা তৈরি করেছেন, অনেক কষ্ট করে তারা মঞ্চটা এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি নতুন জয়েন করেছি, খুব ভালো লাগে মঞ্চের প্রতি সপ্তাহে একদিন করে আমাকে টানে, সেখানে সুখ শান্তি খুঁজে পাই, সকলের সঙ্গে আলোচনা করি। তাই মঞ্চটাকে বাঁচাতে হলে সকলকে আসতেই হবে, সকল জেলার ছেলেমেয়েদের আসতে হবে। আমাদের হাওড়া জেলারও ছেলেমেয়েরা যারা আসছো না অবশ্যই আসতে হবে, এবং দূরের জেলা রয়েছেও মাসে অন্তত 2টো দিন আসতেই হবে। মঞ্চ বাঁচলে আমাদের জীবন কিন্তু বাঁচবে, এইটা কিন্তু মাথায় রাখতেই হবে। বর্তমানে মঞ্চ বাঁচালে আমাদের জীবন কিন্তু বাঁচবে। এটা সবাইকে বারবার আমি বলছি যে মঞ্চে আসুন, সপ্তাহে 1-2 দিন, মাসে 2টো থেকে 3টে দিন আসুন। যারা দূরের জেলা রয়েছেন তারা 2টো দিন অন্তত আসতেই হবে। তা হচ্ছে আমাদের প্রত্যেক বাবা মার স্বপ্ন ছিল যে আমার ছেলেটা বা মেয়েটা স্কুলে চাকরি করবে, কিন্তু কমিশন তার ভুলের জন্য, আমাদের সিট আপডেট না করার জন্য, আমাদের সেই বাবা মার জন্য বাবা মার স্বপ্নগুলো চুরমার হয়ে গেছে। অনেকে বাবা মা হয়তো মারা গেছে, অনেকে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবার করজোড়ে নিবেদন যে আপনি সকল দপ্তরকে তো সমান চোখে দেখেন, করুণ দৃষ্টিতে দেখেন, সকল দপ্তরের সমস্যাকে সহজেই সমাধান করে দেন। আমাদের এই দপ্তরটা অর্থাৎ আপার প্রাইমারি, যে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি, 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের চাকরির একটা ব্যবস্থা করে দিন। তার জন্য আমরা কৃতজ্ঞ থাকিব আপনার কাছে, আপনাকে মনে রাখিব। আপনি দয়াময়ী মাতা, আপনি সবই পারেন, আপনি আমাদের বাঁচান। আমাদের ওই 11ই ডিসেম্বর নবান্ন অভিযানের পর আমাদের বিশেষ আধিকারিকগণ তারা ডেপুটেশন দেবেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমাদের এই 10 বছরের দুঃখ, দুর্দশা, বঞ্চনার কথা, লাঞ্ছনার কথা অবশ্যই জানাবেন। আর আমাদের দৃঢ় বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী এর একটা সুরাহা করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, কারণ তিনি সবই পারেন। তাই আমাদের দিকটাও তিনি ভেবে দেখবেন। তাই প্রত্যেককে অনুরোধ করছি, আবার বলছি, সবাই বেরিয়ে আসুন, মাঠে নামুন। 11 ডিসেম্বর নবান্ন অভিযানকে সাফল্যমণ্ডিত করে তুলুন, কারণ এই মঞ্চ, আন্দোলন, মিছিল দিতে পারে একটা নতুন জীবন। অবশ্যই সবাইকে আসতেই হবে। আমরা 2014 থেকে 24 এই 10 বছর তো জীবনে কাটিয়েছি। আমাদের জীবনটা কিন্তু কেটেছে হতাশায়, লাঞ্ছনায়, বঞ্চনায়। আমাদের জীবন কিন্তু জীবন আর নেই, আমাদের জীবনটা মৃত হয়েছে, লাশ হয়েছে। তাই এই মৃত জীবনকে নিয়ে আমরা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। তাই এই লাশহীন জীবন, এই লাশসহ জীবনকে আবার যদি পুনরুজ্জীবন করা যায়, আমাদের মাঠে নামতেই হবে 11 তারিখে।
তাই সকলকে বলছি মানসিকভাবে প্রস্তুতি নিন। শুধু নবান্ন অভিযান নয়, আরও বিভিন্ন অভিযান আছে আমাদের, 72 ঘন্টা ধর্না আছে। সবাই মানসিকভাবে প্রস্তুতি নিন, কারণ একটা কথা মনে রাখবেন, চাকরিটা কিন্তু আপনার, অর্থাৎ আপনাকে একাকে বাড়ি থেকে বেরোতেই হবে। এবং এই সময়টা আমাদের খুব মানে মিছিলের টাইম বা আন্দোলনের টাইম, এইভাবে চাকরিটা আদায় করতে হবে। কারণ একটা শক্ত খুঁটিকে তুমি যদি তুলতে চাও, তাকে বারবার নাড়িয়ে তুলতে হবে, তবেই সে উঠবে। তাই আমাদের মা মাটি মানুষ ঠিক আমাদের জন্য ব্যবস্থা করবেই। তার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতেই হবে। সকলে যখন মিছিল হবে জানিয়ে দেওয়া হবে, সেই মিছিলে কিন্তু আসতেই হবে। তাই প্রথম মিছিল আমাদের নবান্ন অভিযান 11ই ডিসেম্বর, অবশ্যই আসবেন সকলে। আমাদের এই চাকরি আপার প্রাইমারি একটা ইতিহাসের জগৎ বলা যায়। কারণ এই চাকরিতে আমরা অনেক কিছু দেখেছি। কারণ অনেক মেধাবী আমাদের প্রার্থী, তারা চাকরি না পেয়ে হতাশায় ভুগছে, অনেকে হতাশায় ভুগে মারাও গেছে, কিন্তু দিয়ে গেছে তার বাবা মা পরিবারের বুকে বেদনার ছায়া। তাই তারা আজ সেই মেধাবী ছাত্ররা প্রার্থীরা আজ না থাকলেও তার সেই বৃদ্ধ বাবা মার হৃদয় কান্নায় জুড়ে থাকে সারা সকাল থেকে রাত্রি অবধি। আবার ঘুম ভাঙলে সেই বেদনার ছায়া আবার জুড়ে যায়। তাই এইসবকে ভেবে আপনারা এগিয়ে আসুন আমাদের এই নবান্ন অভিযানে 11ই ডিসেম্বর। এইসবকে উপেক্ষা করে যে চাকরি আমাদের পেতে হবে, চাকরিটা কেউ কারো চাকরি করে দেবে না, আপনাকে এগিয়ে আসলে তবেই আপনার চাকরি হবে। আবার একবার দেখবেন যে আমরা এমনই এক হতভাগ্য প্রার্থী যে পাড়াতে যদি বেরোই, আত্মীয় বাড়িতে যদি যাই, সেখানেও অবহেলার পাত্র হই। কেন না? পাড়া প্রতিবেশীরা বা আত্মীয়রা বলে, এখনো চাকরি পাস না, এখনো বেকার হয়ে আছিস। এই যে বেকার শব্দটা, এই বেকার শব্দটা বলার ফলে আমাদের শরীরে সমস্ত কোষগুলো যেন মারা যায়। এই বেকার শব্দের দ্বারা আমাদের সতেজ শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে। এই বেকার শব্দটার দ্বারা আমাদের আত্মীয় পরিজনদের থেকে আমরা দূরে সরে আসি, ফলে সম্পর্কটা চিটফাট হয়। তাই আপনি ভাবুন তো একবার, এই বেকার শব্দটাকে যাতে চাকরির জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? একজোট হয়ে, সমস্ত দ্বন্দ্ব বিবাদ ভুলে সকলে একত্রিত হয়ে নবান্ন অভিযানে আসতেই হবে 11ই ডিসেম্বর। তাই সকলকে বলছি আপনারা আসুন। কারণ দেখবেন আমরা তো অনেকে MA করেছি, বিএড পাস করেছি, অনেকে জায়গা জমি বিক্রি করে দিয়ে বিএড করেছে, আমার কাছে প্রমাণ আছে। আমরা যখন ট্রেনিং করি, অনেকে মেদিনীপুর থেকে অনেক ছেলে জায়গা জমি বিক্রি করে বিএড করেছে, কিন্তু তারাও কিন্তু আজও একই রকম পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। আমি খবর নিয়েছি, তারা ইন্টারভিউ বঞ্চিত। তাই এই যে মানে চাকরি যাতে পেতে চাও, প্রত্যেকে কিন্তু আসতে হবে। আমি জানি যে কোনো কাজে রাগ, হিংসা সবই থাকে, দ্বন্দ্ব, কিন্তু সেগুলো ভুলে মাঠে একত্রিত হয়ে নামতে হবে। যারা মঞ্চে মানে আসছো না, তারা ওই দিন অবশ্যই আসতে হবে, এবং ভবিষ্যতেও মঞ্চে আসতে হবে। মঞ্চই কিন্তু দিতে পারে চাকরি সুরাহা। তো তাই আমরা যে এই যে অবহেলার পাত্র, এই অবহেলার পাত্রকে ঘোষানোর জন্য আমাদের মা মাটি মানুষ তথা মমতা ব্যানার্জির কাছে আমার একটাই প্রশ্ন, যে দিদি আর কতদিন চাকরি করব? আমরা বাঁচব কতদিন?
আমাদের হকে চাকরিটা দিন। দিদি, আপনার কাছে করজোড়ে নিবেদন, আমাদের আমরা যে ইন্টারভিউ বঞ্চিত টেট পাস স্ট্যান্ড 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আপনি আমাদের মুখে হাসি ফোটান। শুধু আমাদের নয়, আমাদের পরিবারের, আমাদের বাবা মা, আমাদের আত্মীয় পরিজনদের হাত থেকে আপনারা বাঁচান, আপনিই পারেন আমাদের এই দুঃখ দুর্দশার অবসান ঘটাতে। তাই সকলকেই বলছি লাস্টবার যে 11 ডিসেম্বর দলে দলে যোগ দিয়ে আমাদের নবান্ন অভিযানকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আর আরেকটা বিশেষ আমি আরেকবার বলে দিই যে মঞ্চে সকলকে আসতে হবে, সমস্ত জেলাকে আসতে হবে, যারা দূরের জেলা মাসে 2 দিন কিন্তু আসা চাই, কারণ নবান্নে নাম গেছে, বুঝতে পেরেছ। সেই অ্যাটেন্ডেন্স দেখে কিন্তু পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। আর যারা কাছে ছেলে মেয়ে আছো, মঞ্চে আসো, মঞ্চে আসতেই হবে, এটা আমার রিকোয়েস্ট। তো মঞ্চ আসলে, মঞ্চ থাকলে বা মঞ্চ বাঁচলে আমরা কিন্তু বাঁচবো। মঞ্চই দিতে পারবে চাকরি সুরাহা। আমরা হয়তো ভাবছি এতদিন আছি, কিছু হচ্ছে না, হচ্ছে না, কিন্তু ভেঙে পড়লে হবে না। আমরা 10 বছর দুঃখ দুর্দশার মধ্যে কেটেছি, আর একটু সময় ব্যয় করি না, একটু ধৈর্য ধরি না, যদি কিছু ফল আসে। কারণ একটা কথায় আছে, ধৈর্য ধরলে সোনা আসে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই প্রত্যেকে ধৈর্য ধরতে হবে, আর একটু ধৈর্য ধরুন, সকলে মঞ্চে আসুন। মঞ্চ মাঝে মাঝে ফাঁকা যায়, খুব খারাপ লাগে, কিন্তু আমার বাড়িটা অনেকটা দূরে, হাওড়া শেষ বর্ডার, একদম কোলাঘাট রূপনারায়ণ নদীর কাছাকাছি। জেলাটা হাওড়া হলেও আমার কিন্তু হাওড়া শেষ, অর্থাৎ কোলাঘাটে রূপনারায়ণ নদী আছে, সেখানে কাছাকাছি, তারপরে মেদিনীপুর পড়ে যাচ্ছে। তাই আমি যদি কাছে থাকতাম আমি ঠিক চলে যেতাম। আমি মঞ্চকে সত্যি খুব ভালোবাসি, মঞ্চের প্রতি আমার টান আছে, আমি যাই, তবু মাসে 4 দিন হলেও যাই। তাই সকলকে বলছি মঞ্চে আসবেন। আর 11 ডিসেম্বর তো আসতেই হবে, সমস্ত কাজ ফেলে রেখে, চাকরিটা আমরা দরকার, সে যাই পরবর্তীকালে কাজ পাওয়া যাবে, কিন্তু চাকরি কিন্তু দরকার। চাকরিটা পেতে হলে কোমরে ভালো করে শক্ত হয়ে মাঠে নামতে হবে। আর আমি বিশেষ কিছু বললাম না। প্রত্যেক সদস্যবৃন্দ, আমাদের ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থীদের আমি ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য। তাই 11 ডিসেম্বর আপনাদের সকলের সঙ্গে আমার দেখা হচ্ছে। নমস্কার।